হ্যালো গাইজ, তো আজকে আমরা ক্যামব্রিজ একাডেমিক 17-এর 27 থেকে 40 পর্যন্ত সলিউশন করব। তো আমিও আজকে প্র্যাকটিস করব, আপনারাও আমার সাথে একই সাথে প্র্যাকটিস করতে থাকেন। ওকে ওকে লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে বলা হয়েছে চুজ এ বি সি অর ডি, মানে যে কোনো একটা আমরা চুজ করব। প্রথম 22 নাম্বারটা হচ্ছে 27 নাম্বারটা হচ্ছে দ্য পারপোজ অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ টু, মানে প্রথম প্যারাগ্রাফের পারপোজ বা উদ্দেশ্যটা কি। ওকে, তো প্রথম প্যারাগ্রাফটা আমরা কি করব, একটু পড়ে নেব। প্রথম প্যারাগ্রাফটা বলা হয়েছে যে টু সায়েন্টিস্টস কনসিডার দ্য অরিজিনস অফ ডিসকভারিজ অ্যান্ড আদার ইনোভেটিভস বিহেভিয়ার। আচ্ছা, প্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সব সময় অ্যান্সারগুলো দেওয়া থাকে বা মূল থিমটা দেওয়া থাকে হচ্ছে প্রথম লাইন আর শেষের লাইনে। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা একটু পড়ি। Two scientists consider the origins of discoveries and other innovative behavior. Scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars as naturalist Charles Darwin and theoretical physicist Albert Einstein. Our view of such unique contributions to science often disregards the person's prior experience and the efforts of their lesser known predecessors. Conventional wisdom also places great weight on insight in promoting breakthrough scientific achievements, as if ideas spontaneously pop into someone's head, fully formed and functional. ওকে, তো এখানে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা ধারণা করা হয়েছে মূলত। হ্যাঁ, এখানে একটা পুরোটার একটা সম্যক ধারণা দেওয়া হয়েছে। তো তাহলে অ্যান্সার হবে এ বি সি ডি। আচ্ছা, চারটার ভিতরে আমরা পড়ে দেখি যে ডিফেন্ড পার্টিকুলার আইডিয়াস না, তারপর হচ্ছে কম্পেয়ার কন্টেন্ট বিলিফস, কোনো তুলনা করা হয়নি। ডিসপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ না। আউটলাইন এ কমন অ্যাজাম্পশন, হ্যাঁ আউটলাইন এ কমন অ্যাজাম্পশন, একটা সম্যক ধারণা এবং একটা অনুমেয় ধারণা দেওয়া হয়েছে। সম্যক সম্যক, তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে গাইজ, অ্যাকচুয়ালি আমরা প্রথম লাইন এবং শেষের লাইন থেকে অ্যান্সারটা পাই। তো এখানে একটা জিনিস দেখেন। আচ্ছা, এখানে বলা হয়েছিল যে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভড, scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars as naturalist Charles Darwin and theoretical physicist Albert Einstein. তো সায়েন্টিফিক ডিসকভারি পপুলারলি বিলিভ করে যে, হ্যাঁ সায়েন্টিফিক ডিসকভারি বিজ্ঞানীরা বিলিভ করে যে টু রেজাল্ট ফ্রম দ্য, রেজাল্ট ফ্রম দ্য শির জিনিয়াস অফ সাচ ইন্টেলেকচুয়াল স্টার্স। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এটি এটি একটা ধারণা কি করে, পোষণ করে বা ধারণা বিশ্বাস করে, যার কারণে এটা বলা হয়েছে আউটলাইন এ কমন অ্যাজাম্পশন, ধারণা পোষণ করে বিশ্বাস করে। তো এটা আমাদের অ্যান্সারটা আমাদের এই প্রথম লাইনেই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আচ্ছা, হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কি করেছে। ওকে, আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে there may be some limited truth, there may be some limited truth to this view. আচ্ছা, বলেছে যে এই ভিউ সম্পর্কে হ্যাঁ সম্ভবত কিছু লিমিটেড ট্রুথ, মানে কিছু সামান্য কিছু বিশ্বাস রয়েছে। তার মানে কিছু লোক আবার অবিশ্বাসও করে, কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক অবিশ্বাস করে। মানে এখানে একটা এটাকে বলা হয় কি, যে একটা ক্রিটিসিজম করে। হ্যাঁ,
তাকে কেউ ভালো বলে, কেউ তাকে খারাপ বলে, তেমন একটা ক্রিটিসিজম করে, বা এখানে একটা লোক এই সম্পর্কে অপিনিয়ন দিতেছে যে তার ব্যাপারে, ওই ওই লোকটার ব্যাপারে মানুষ খারাপ ধারণা পোষণও করে, আবার ভালো ধারণাও কিছু করে। এই লোকটা একটা ধারণা দিতেছে আমাদেরকে, একটা অপিনিয়ন, মতামত প্রকাশ করলো। আচ্ছা, এই লেখার মাধ্যমে দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ, এটা একটা ধারণা পোষণ, একটা ধারণা দিল আমাদেরকে, ক্রিটিক্যাল ধারণা। তারপরে হচ্ছে ক্রিটিক্স ধারণা। তারপরে হচ্ছে হাউএভার, যাই হোক, উই বিলিভ দ্যাট ইট লার্জলি misrepresents the real nature of scientific discovery. ওকে, যাই হোক, এই হাউএভারের পরে অ্যান্সারটা থাকে। হাউএভার উই বিলিভ দ্যাট ইট লার্জলি মিসরিপ্রেজেন্টস দ্য রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি। যাই হোক, এটা আমরা বিশ্বাস করি যেটি বড় আকারে মূল যেই ন্যাচারাল যে ডিসকভারি, সেটা আমাদের সামনে মিসরিপ্রেজেন্টস, মানে একটু ব্যতিক্রমভাবে, একটু খারাপভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। তার মানে অবশ্যই এখানে ক্রিটিসিজমের কথা বলা হচ্ছে, হ্যাঁ, খারাপ ধারণার কথা বলা হচ্ছে, খারাপ কথা বলা হচ্ছে, এখানে তো ভালো কিছুই দেখতেছি না আমরা। অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ইন মেনি আদার রিয়েলমস অফ হিউম্যান ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে এখানে আমাদের ক্রিটিসিজম বা অপিনিয়ন দিতেছে, খারাপ অপিনিয়ন। তাহলে ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন, জাস্টিফাইং এ স্ট্যান্ড পয়েন্ট, এক্সপ্লেনিং অ্যান্ড অ্যাপ্রোচ, সাপোর্টিং অ্যান আর্গুমেন্ট। সাপোর্টিং তো অবশ্যই না, এক্সপ্লেনিং অ্যান্ড অ্যাপ্রোচ তো অবশ্যই না, জাস্টিফাই করাছে, জাস্টিফাই। ওকে গাইজ, তাহলে এখানে অবশ্যই জাস্টিফাই, হ্যাঁ, এটা তো হবেই না, জাস্টিফাই করে নাই তিনি কোনো, হ্যাঁ, এখানে কোনো কোনো জাস্টিফাই করা মানে হচ্ছে কোনো বিষয়টা হচ্ছে যে বিচার কার্য শেষ করে একটা ফলাফল দেওয়া, হ্যাঁ, এটা বিচার কার্য করা, ওরকম কিছু না, জাস্ট ক্রিটিসাইজ করেছে, খারাপ বলেছে। তাহলে এখানে অ্যান্সার হবে এ, ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন। ওকে, ওকে, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, হোয়াট ডু দ্য রাইটার্স সাজেস্টেড অ্যাবাউট ডারউইন অ্যান্ড আইনস্টাইন। তৃতীয় প্যারাগ্রাফে রাইটার কি সাজেস্ট করলো ডারউইন এবং আইনস্টাইন সম্পর্কে। তাহলে আমরা তৃতীয় প্যারাগ্রাফটা পড়ে নিই। আচ্ছা, তৃতীয় প্যারাগ্রাফে যেটা বলেছে যে সেটিং অ্যাসাইড such greats as Darwin and Einstein, whose monumental contributions are duly celebrated, we suggest that innovation is more a process of trial and error, where two steps forward may sometimes come with one step back, as well as one or more steps to the right or left. This evolutionary view of human innovation undermines the notion of creative genius and recognize the cumulative nature of scientific progress. ওকে, তাহলে আমরা ফার্স্টেই বলেছিলাম যে ট্রিক্সটা হচ্ছে যে প্রথম লাইন অথবা শেষ লাইনে আমাদের অ্যান্সার থাকবে। তাহলে এখানে প্রথম লাইনটা আমরা দেখলাম যে সেটিং অ্যাসাইড সাচ গ্রেটস অ্যাজ ডারউইন অ্যান্ড আইনস্টাইন। ওকে, তাহলে এখানে বলা হইতেছে যে ডারউইন এবং আইনস্টাইন সেটিং অ্যাসাইড, তারা আলাদা আলাদাভাবে বসে আছে। অ্যাসাইড, অ্যাসাইড মনে হচ্ছে বিভক্ত হয়ে আছে তারা, তাহলে সেটিং অ্যাসাইডে বসে আছে, তারা আলাদা আলাদা ভাবে বসে আছে। হুজ মনুমেন্টাল কন্ট্রিবিউশনস আর ডালি সেলিব্রেটেড উইথ, আচ্ছা, হুজ মনুমেন্টাল কন্ট্রিবিউশনস আর ডালি সেলিব্রেটেড, উই সাজেস্ট দ্যাট ইনোভেশন ইজ মোর এ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড ইরোর। ওকে, তো এই পর্যন্ত আশা লাগবে না, আমাদের প্রথম লাইনেই আমাদের অ্যান্সার। তো সি 29 নম্বরে কি বলা হয়েছে, এ বি সি ডি, এটা আমরা পড়ে দেখি। দে রিপ্রেজেন্ট অ্যান exception to a general rule. Their way of working has been misunderstood. না, তাদের ওয়ার্কিংটা মিসআন্ডারস্টুড, একই সাথে মিসআন্ডারস্টুড, ভুল বুঝাবুঝি হয়নি। দে আর অ্যান আইডিয়াল হুইচ আদার্স শুড অ্যাসপায়ার টু, না, অ্যাসপায়ার করেনি তাদেরকে। দেয়ার অ্যাচিভমেন্টস ডিজার্ভ গ্রেটার রিকগনিশন, তাদের কাজকর্মগুলো ডিজার্ভ করে গ্রেটার রিকগনিশন, স্বীকৃতি। না, এটা না, কারণ তাদের কাজকর্ম স্বীকৃতি পেয়েছেই। আচ্ছা, তাহলে প্রথমটা হবে, কারণ তারা অ্যাসাইড, আলাদা আলাদাভাবে
বসে আছে, আলাদাভাবে দাবি করা হয়েছে নিজেদের কথাবার্তা। তাহলে দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু জেনারেল ভিউ, জেনারেল রুল, এটা অ্যান্সার এ। ওকে, 30 নম্বরটা হচ্ছে জন নিকলসন ইজ অ্যান এক্সাম্পল অফ এ পারসন হুজ আইডিয়া কি, তার আইডিয়া কীরকম দেখি। জন নিকলসন আমরা পড়ে দেখি 30 নম্বর। এখন জন নিকলসন কোথায়, এই যে আমাদের জন নিকলসন। কনসিডার ওয়ান, কনসিডার ওয়ান unheralded scientists. ওকে, তো জন নিকলসন, a mathematical physicist working in the 1910s, who postulated the existence of proto-elements in outer space. Okay, by combining different number of weights of these proto-elements atoms. Okay, Nicholson could recover the weight of all the elements in the then known periodic table. These success all are the more noteworthy given the fact that Nicholson was wrong about the presence of the proto-elements. They do not actually exist. Okay, Nicholson also proposed a novel theory about the structure of atoms. Acha, Nicholson also proposed a novel theory about the structure of atoms. Niels Bohr, the Nobel Prize winning father of modern atomic theory, jumped off from this interesting idea to conceive his now famous model of atom. এখানে লাস্টের লাইনে অ্যান্সার আছে। লাস্টের লাইনে বলা হয়েছে যে নিকলসন অলসো প্রপোজড এ নোভেল থিওরি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। তার মানে বলা হয়েছে যে নিকলসন অলসো, হ্যাঁ, নোভেল থিওরি সম্পর্কে প্রপোজ করেছে, মানে নোবেল থিওরি দিয়েছে এবং অ্যাটম সম্পর্কেও ধারণা দিয়েছে। আচ্ছা, আবার নিলস বোর, দ্য নোবেল প্রাইজ উইনিং ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি। হ্যাঁ, নিলস বোর, যিনি অ্যাটম নোবেল প্রাইজ উইনিং ফাদার যাকে বলা হয়, জাম্পড off from this interesting idea to conceive his now famous model of the atom. আচ্ছা, অ্যাটমিক থিওরি জাম্পড অফ ফ্রম দিস, মানে ইনার এই কথাগুলো জাম্পড অফ ওইখান থেকে নেওয়া হয়েছে, ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া টু কনসিভ হিজ নাও ফেমাস মডেল অফ দ্য অ্যাটম। অ্যাটম সম্পর্কে জাম্পড অফ নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে established his reputation as an influential scientist, na, was only fully understand and later point his theory, na, laid the foundations for someone else breakthrough, initially met with skepticism for the scientific community, na, a C number answer. Laid the foundations for someone else breakthrough কারণ কি, এই যে জাম্পড অফ তার থিওরি থেকেও নেওয়া হয়েছে। হ্যাঁ, নিকলসন তার থিওরি থেকেও কিছুটা নিছে, জাম্পড অফ ফ্রম দিস ইন্টারেস্টিং আইডিয়া টু কনসিভ। তারপরে হচ্ছে লেইড দ্য ফাউন্ডেশন, ফাউন্ডেশন তৈরি করেছে একে অপরের অ্যাটম থিওরি দিয়ে। অ্যান্সার হবে সি। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমাদের 30 নাম্বারটা। 30 নাম্বারটা হচ্ছে বলছে যে হোয়াট ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যাবাউট দ্য এসএডিসি স্টিরিপ প্লেসমেন্ট। আচ্ছা, এই এসএডিসি স্টিরিপ প্লেসমেন্টের কি পয়েন্ট কি, হ্যাঁ, কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, কি পয়েন্টটা কি, অ্যাকচুয়ালি মূল পয়েন্টটা কি। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে এসএডিসি স্টেপ এটা কোথায়। ওকে, এসএডিসি আমরা যেটা পাচ্ছি, এসিডিউসি এই যে পাইছি এসিডিউসি। হ্যাঁ, এসিডিউসি আমরা পেয়ে গেছি। এখানে বলা হয়েছে the so-called aciduity stirrup placement in which the rider's foot in his left stirrup is placed as much as 25 centimeters. আচ্ছা, 25 centimeters, 25 centimeters then lower than
lower it believed to confer important speed advantage when turning on a oval track. It was developed by a relatively unknown jockey, হ্যাঁ, নেমড জ্যাকি ওয়েস্ট্রোপ। আচ্ছা, তাহলে এই এসিডুইসি অ্যাকচুয়ালি কি? জকি, যখন আমরা ঘোড়ায় চড়ি বা ঘোড়ায় যারা চড়ে, হ্যাঁ, তাদের এই এসিডুইসিটা বলা হয়েছে। এটা হচ্ছে ঘোড়ার পাদানি, স্টিরিপ। স্টিরিপ অর্থ ঘোড়ার পাদানি। আচ্ছা, তাহলে এই ঘোড়ার পাদানির কথা কোথায় বলা হয়েছে? The simple reason why it was invented, the enthusiasm with which it was adopted, the research that went into its development, the cleverness of the person who first used it. না, হবে আনসার হচ্ছে the simple reason why it was invented. এ নাম্বার আনসার হবে। কেন এটা সিম্পল রিজন, কেন এটা প্রতিষ্ঠিত করা হলো, আবিষ্কার করা হলো? কেন আবিষ্কার করা হলো? যে ইট ইজ বিলিভড, এই যে বলছে ইট ইজ বিলিভড, এটি বিশ্বাস করা হতো যে টু কনফার্ম ইম্পর্টেন্ট স্পিড অ্যাডভান্টেজেস, হ্যাঁ, হোয়েন টার্নিং অ্যান ওভাল ট্র্যাক, ইট ওয়াজ ডেভেলপড বাই এ রিলেটিভলি আননোন জকি। তাহলে এটি বিশ্বাস করা হতো যে যখন আমাদের ঘোড়ার ট্র্যাকটাতে এরকম একটু গোল আকার, হ্যাঁ, যখন এটি পার করা হয় তখন আমরা যেমন ওইখানে পা রেখে, পাদানিতে পা রেখে ট্র্যাক পরিবর্তনের সময় নিজেদের একটা ব্যালেন্স রাখতে হয়, অ্যাডভান্টেজ রাখতে হয়। সেই অ্যাডভান্টেজ রাখার জন্য এটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটি বিশ্বাস করা হয়, বা এটি তৈরি করার জন্য একটা বিশ্বাস তৈরি করা হলো যেটা আমাদের দরকার। সো এটাই হচ্ছে অ্যান্সার 31-এর। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ইয়েস নো নট গিভেন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মিলে গেলে ইয়েস, না মিললে নো, আর যদি ওই সম্পর্কে কিছু বলাই না থাকে, ইনফরমেশন দেওয়াই না থাকে, তাহলে অ্যান্সার হবে নট গিভেন। ওকে, ফাইন। তাহলে প্রথমে আমাদের 32 নাম্বারটা আমরা খুঁজে বের করি। 32 নাম্বারটা যেটা বলা হয়েছে যে acknowledging people such as Plato or Da Vinci as genius will help us understand the process by which great minds create new ideas. আচ্ছা, বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? যে yes, Plato and Da Vinci genius will help us, আমাদেরকে এটি সাহায্য করেছে understand the process by which great minds create new ideas. আচ্ছা, তো এখানে আমাদেরকে একটা বিশ্বাস করাতে, অ্যাকনোলেজ, মানুষদেরকে বিশ্বাস করাতে এটা বলা হয়েছে যে প্লেটো এবং লিওনার্দো দা ভিঞ্চি, যেটি তিনি তাদের আইডিয়াগুলো, তাদের জিনিয়াস আইডিয়াগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। প্রসেস বাই হুইচ গ্রেট মাইন্ডস ক্রিয়েট নিউ আইডিয়াস। আচ্ছা, তাদের আমাদের মনের ভিতরে নতুন কিছু আইডিয়া তৈরি করতে সাহায্য করে এবং আমাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করে। এটা মানুষদেরকে বোঝানো হয়েছে, অ্যাকনোলেজিং, মানুষদেরকে বোঝাতে সাহায্য করেছে, মানুষদেরকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে কিওয়ার্ড হচ্ছে প্লেটো, ভিঞ্চি। ওকে, এই বিষয়টা এখন আমরা দেখবো যে প্লেটো, ভিঞ্চি কোথায় আছে। আমাদের সিরিয়ালেই পাবো আশা করি। আচ্ছা, প্লেটো, ভিঞ্চি কোথায়? এই যে পেয়ে গেছি আমরা। আচ্ছা, ইনক্লুড সাচ অ্যাজ প্লেটো, লিওনার্দো দা ভিঞ্চি, শেক্সপিয়র, এই যে পেয়ে গেছি আমরা। আচ্ছা, দ্য নোশনস অফ ইনসাইট ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াস আর অফেন, এখানে যে অ্যাকনোলেজমেন্ট, জিনিয়াস উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস by which great minds create new ideas. আচ্ছা, the notions of insight, creativity and genius are often invoked
but they remain vague and of doubtful scientific utility, especially when one considers the diverse and enduring contributions of individuals such as Plato, Leonardo da Vinci, Shakespeare, Beethoven, তারপরে হচ্ছে গ্যালিলিও, নিউটন, তারপরে হচ্ছে কেপলার, ক্রুই, তারপরে হচ্ছে পাস্তুর অ্যান্ড এডিসন। আচ্ছা, these notions merely label rather than explain the evolution of human innovations. Okay, rare merely. আচ্ছা, we need another approach and there is a promising candidate. ওকে, তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত এটা এটা যেখানে কিছু জিনিস এখানে ডাউটফুল দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, মেয়ারলি কথা বলা হয়েছে। স্যার আমি মনে করি এখানে অ্যান্সারটা হবে নো। হ্যাঁ, আচ্ছা, আমার আচ্ছা অ্যান্সার হবে নো। ইনসাইট দ্য নোশনস অফ ইনসাইট ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াস আর অফেন ইনভোকড। আচ্ছা, বাট দে রিমেন ভগ অ্যান্ড অফ ডাউটফুল সায়েন্টিফিক, সন্দেহজনক সায়েন্টিফিক ইউটিলিটি। ওকে, এই তো, মানে এখানে সন্দেহ প্রকাশ করতেছে। আর এখানে বলা হয়েছে যে অ্যাকনলেজমেন্ট, মানুষকে একদম বুঝাইতে সক্ষম, প্রাপ্তি স্বীকার করা হয়ে গেছে যে প্লেটো, ভিঞ্চি, জিনিয়াস উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। একদম 100% প্রসেস আমাদেরকে বুঝতে সাহায্য করেছে। না, এখানে ডাউট আছে, তার কারণে এটা নো। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে 33 নম্বর, দ্য ল অফ ইফেক্টস। দ্য ল অফ ইফেক্ট ওয়াজ ডিসকভার্ড at a time when psychologists were seeking a scientific reason why creativity occurs. আচ্ছা, এর অর্থ ধরে দাঁড়ায় যে দ্য ল অফ ইফেক্টস ওয়াজ ডিসকভার্ড এট এ টাইম। আচ্ছা, ল অফ ইফেক্টস যখন ডিসকভার হয়েছিল, আচ্ছা, এট এ টাইম একই সময়ে, when psychologists were seeking a scientific reason, সাইকোলজিস্টরা সায়েন্টিফিক রিজন খুঁজতেছিল। হ্যাঁ, সিকিং খুঁজতেছিল যে হোয়াই ক্রিয়েটিভিটি অকার্স, কেন ক্রিয়েটিভিটিটা ঘটলো। আসলে কি তাই? তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে দ্য ল অফ ইফেক্টস। দ্য ল অফ ইফেক্টস এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। আচ্ছা, দ্য ল অফ ইফেক্টস এটা আমাদের একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে সাইকোলজিস্ট ওয়ার সিকিং, এটা একটা কিওয়ার্ড। সাইকোলজিস্ট এটা কিওয়ার্ড। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন খুঁজে বের করি। দ্য ল অফ ইফেক্টস আমরা পেয়ে গেছি, এই যে দ্য ল অফ ইফেক্টস। ওকে, দ্য ল অফ ইফেক্টস ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট। হ্যাঁ, ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট এডওয়ার্ড Thorndike in 1898, some 40 years after Charles Darwin published the groundbreaking work on biological evolution on the origin of species. This simple law holds that organisms tend to repeat successful behaviors and to refrain from performing আচ্ছা, unsuccessful ones. Just like Darwin's law of natural selection, the law of effects involves an entirely mechanical process of variations and selection without any need and objective insight. আচ্ছা, তাহলে the law of effects was discovered at a time when psychologists were seeking a scientific reason why creativity occurs. আচ্ছা, আচ্ছা, তাহলে আসলে কি তাই ল অফ ইফেক্টস আবিষ্কৃত হয়েছিল যখন কিনা সায়েন্টিফিকরা ক্রিয়েটিভিটি অকার্স এটার কারণ খুঁজতেছিল? বিষয়টা কি আসলে তাই? তাহলে বিষয়টা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে দ্য ল অফ ইফেক্টস ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট এডওয়ার্ড থর্নিক। ওকে, Charles Darwin published the groundbreaking work on biological evolution on the origin species. The simple law holds that
organisms tend to repeat successful behaviors and to refrain from performing unsuccessful ones. Okay, that was advanced by psychologists at the time. Okay, তাহলে এখানে বলা হচ্ছে যে at a time, advanced by psychologists at the time. This psychologists were seeking a আচ্ছা, তাহলে এখানে দ্য ল অফ ইফেক্টস ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট। আচ্ছা, 1898, কিন্তু এখানে সাল দেওয়া নাই, অ্যাট এ টাইমের কথা বলা হচ্ছে, একই সাথে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে বলা হয়েছে যে this simple law holds that organisms tend to repeat successful behavior and to refrain from performing unsuccessful ones. আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা হয়েছে যে ওয়াজ ডিসকভার্ড অ্যাট এ টাইম, একই সাথে, কিন্তু এখানে অ্যাট এ টাইম নয়, কারণ কি দ্য ল অফ ইফেক্টস ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট, অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট। আচ্ছা, some 40 years after, পরবর্তীতে চার্লেস ডারউইন পাবলিশড হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক অন বায়োলজিক্যাল ইভলিউশন। আচ্ছা, তারপরে হচ্ছে tend to repeat successful behaviors and to refrain from performing unsuccessful ones. আচ্ছা, তাহলে এখানে অ্যাট এ টাইমের কথা বলা নাই, তারপরে সাইকোলজিস্ট ওয়ার সিকিং এ সাইন্টিফিক রিজন হোয়াই ক্রিয়েটিভিটি ওয়ার্কার্স। আচ্ছা, তারা সায়েন্টিস্টরা এরকম কোনো প্রসেস, ন্যাচারাল সিলেকশন, দ্য ল অফ ইফেক্ট সিলেকশন উইদাউট এনি অবজেক্ট অর সাইড, এখানে এই বিষয়ে বলা নাই যে সাইকোলজিস্টরা এই বিষয়টা খুঁজেছিল, এরকম কোনো কিছু বলা নেই, তাইলে এটা নট গিভেন। সাইকোলজিস্টদের কথা এখানে বলাই নেই, তাহলে এটা নট গিভেন। ওকে গাইজ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে দ্য ল অফ 34 নম্বর, দ্য ল অফ ইফেক্ট স্টেটস দ্যাট নো প্ল্যানিং ইজ involved in the behavior of organism. আচ্ছা, the law of effects states that, law of effect state এটা বলতেছে যে এটা দাবি করে যে state that no planning is involved in the behavior of organism. no planning is involved in the behavior of organism, এ কোনো প্ল্যানিং ছিলই না, আসলে কি তাই? তাহলে 34 নম্বরটা আমরা খুঁজে বের করি, দ্য ল অফ ইফেক্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ও, তাহলে এখন আমাদের এটা আমরা খুঁজে বের করবো। অফকোর্স দ্য অরিজিন হিউম্যান ডিমান্ড ফর দ্য ডিউটি ইন পার্টিকুলার হুইচ দ্য ল অফ ইফেক্টস। ওকে, দ্য ল অফ ইফেক্ট ইজ নট এ ক্লিয়ারলি নোন অ্যাজ দ্য আচ্ছা প্রসেস। আচ্ছা, তাহলে আচ্ছা, এর আগে একটা লাইন আছে, এই যে এটাও আছে, দ্য ল অফ ইফেক্টস ইনভলভস, এটাও আছে, দ্য ল অফ ইফেক্টস, দ্য ল অফ ইফেক্টস ইনভলভস অ্যান এন্টায়ারলি মেকানিক্যাল প্রসেস অফ ভ্যারিয়েশন অ্যান্ড সিলেকশন উইদাউট এনি অ্যান্ড অবজেক্টিভ ইনসাইট। ওকে, এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারতেছি যে মেকানিক্যাল প্রসেস, ভ্যারিয়েশন অ্যান্ড সিলেকশন, এনি অ্যান্ড অবজেক্টিভ। হ্যাঁ, তো কোশ্চেনে বলেছে দ্য ল অফ ইফেক্টস স্টেটস দ্যাট নো প্ল্যানিং ইজ ইনভলভ, প্যাসেজে বলেছে দ্য ল অফ ইফেক্ট ইনভলভস অ্যান এন্টায়ারলি মেকানিক্যাল প্রসেস, অর্থাৎ
অটোমেটিক প্রসেস, কোনো প্ল্যানিং প্রসেস না। হ্যাঁ, আচ্ছা, অফ ভ্যারিয়েশন অ্যান্ড সিলেকশন উইদাউট এনি এন্ড অবজেক্টিভ, তাহলে নো প্ল্যানিং ইনসাইটস। সো তার মানে এখানে কথাটা সত্যি, এটা হবে ইয়েস। তাহলে এবার হচ্ছে 35 নম্বর। 35 নম্বর যেটা বলেছে, দ্য ল অফ ইফেক্টস সেটস আউট ক্লিয়ার explanations about the source of new ideas and behaviors. The law of effect set out clear explanation about the source of a new ideas and behaviors. আচ্ছা, কি সেট আউট করেছে? অ্যাবাউট দ্য সোর্স অফ নিউ আইডিয়াস অ্যান্ড বিহেভিয়ার সম্পর্কে সেট আউট একদম নিশ্চিতভাবে বলে ফেলেছে। আসলে কি তাই? দেখি তাহলে আমরা, দেখি আমাদের এখানে আমাদের ল অফ ইফেক্ট, দ্য নিউ আইডিয়াস, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। দ্য ল অফ ইফেক্ট খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই যে অন হুইচ, এখান থেকে শুরু করতে হবে। অন হুইচ দ্য ল অফ ইফেক্ট অপারেটস ইজ নট অ্যাজ ক্লিয়ারলি নোন। পরিষ্কারভাবে এটি বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। অ্যাজ দ্যাট of the genetic mutations on which the law of natural selection operates. As that of the genetic mutation, আচ্ছা, on which the law of natural selection operates. The law of effects set out clear explanation about the source of new ideas and behaviors. না, সেট আউট একদম নিশ্চিতভাবে করেনি, যার কারণে এটা অ্যান্সার হবে কি নো। আচ্ছা, ওকে, এবার হচ্ছে 34 নম্বর। মেনি সায়েন্টিস্ট আর নাও টার্নিং অ্যাওয়ে ফ্রম দ্য নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জেনিয়াস। আচ্ছা, আসলে কি তাই? ওকে, তাহলে আমরা দেখি কোশ্চেনে বলছে যে এখানে মেনি সায়েন্টিস্ট, আমাদের সায়েন্টিস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর হচ্ছে নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইন, এটা আমাদের একটা কিওয়ার্ড। জিনিয়াস কিওয়ার্ড, তাহলে এটা আমরা পেয়ে যাব এখানে। The time seems right for abandoning the native notions of intelligent design and genius, and for scientifically exploring the true origins of creative behavior. আচ্ছা, many scientists are now turning away from the notion of intelligent design and genius. Many সায়েন্টিস্টরা কি টার্নিং অ্যাওয়ে থেকে, মানে টার্নিং অ্যাওয়ে, নিজেদেরকে টার্ন অ্যাওয়ে, সরিয়ে নিয়েছে এই নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইনস এবং জিনিয়াস থেকে। আচ্ছা, দ্য টাইম সিমস right for abandoning the native notions of intelligent design and genius, and time seems right for abandoning the native notions of intelligent design and genius, and for scientifically exploring the true origins of creative behavior. আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনে আমরা পেয়েছি যে মেনি সায়েন্টিস্টরা টার্নিং অ্যাওয়ে হয়ে গেছে, সরে গেছে ইন্টেলিজেন্ট ডিজাইন এবং জিনিয়াস থেকে। কিন্তু এখানে বলা হয়েছে যে রাইট ফ্রম অ্যাবান্ডনিং দ্য নেটিভ নোশনস
of intelligence designed engineers for scientifically exploring the true origins of creative. Abandoning হয়ে গেছে, মানে এখানে টার্নিং অ্যাওয়ের কথাটা বলা নাই, ঠিক আছে, উল্লেখই করা নাই, তো এখানে নট গিভেন হবে, নট গিভেন। ওকে, আচ্ছা এখন আমরা সলিউশন করবো 37 থেকে 40, মানে মাত্র চারটা, 37, 38, 39, 40, এই চারটা। ওকে, এখন আমাদের এখানে নিচে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, সাতটা দেওয়া আছে, আর এখানে আছে 1 2 3 4, চারটা। ওকে, তাহলে এখানে যে আনসারগুলো হবে হয় সেগুলার এটার সিনোনিম থাকবে অথবা হুবহু এটাই বসে যাবে, এরকম কিছু একটা। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিটেশন, তাই না? তো এখানে এখন আমরা যাব হচ্ছে ওকে, দ্য অরিজিনস অফ ক্রিয়েটিভ বিহেভিয়ার। ওকে, তাহলে এখন আমরা দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট breakthrough happens when a single great mind has sudden। আচ্ছা, তো এটা আমাদের ব্রেক থ্রো, এখানে মনে হয় এই যে ব্রেক থ্রো আছে, হ্যাঁ, এখানে বলা হয়েছে, লাইনটা কি বলছে, দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট, কি ছিল সেটি হচ্ছে, ব্রেক থ্রোজ হ্যাপেন হোয়েন এ সিঙ্গেল গ্রেট মাইন্ড হ্যাজ সাডেন ড্যাশ, সাডেন কি, আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা, কনভেনশনাল ওয়াইজডম অলসো প্লেস গ্রেট ওয়ে on insight in promoting breakthrough scientific achievements, as if ideas spontaneously pop into someone's head fully formed and functional। আচ্ছা, তাহলে এখানে বলতেছে দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট, আচ্ছা ইজ দ্যাট, তাহলে এখানে হবে কি, এই যে conventional wisdom also plays great way on insight in promoting breakthrough scientific achievements, হ্যাঁ, breakthrough happen when a single great mind has sudden, breakthrough is happen কখন হয়, the traditional view of scientific discovery, the traditional view of scientific discovery। আচ্ছা, ভালো কথা, সায়েন্টিফিক ডিসকভারি এটা ট্রেডিশনাল ভিউ, হ্যাঁ, ইজ দ্যাট ব্রেকথ্রোজ হ্যাপেন, কখন ব্রেকথ্রোজ হ্যাপেন হয়, ঘটে, হোয়েন এ সিঙ্গেল গ্রেট মাইন্ড হ্যাজ সাডেন, কি হয়, যখন একটা সিঙ্গেল মাইন্ড সাডেনলি, হঠাৎ কি হয়, হঠাৎ কি হয়, তাহলে ব্রেক থ্রো সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস হয় কখন, অ্যাজ ইফ আইডিয়াস স্পন্টেনাসলি পপ ইনটু সামওয়ানস হেড, যখন অ্যাজ ইফ আইডিয়াস স্পন্টেনাসলি, স্বতঃস্ফূর্তভাবে মানুষের মাথার ভিতরে আসে, হ্যাঁ, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, তাহলে এটা কি হবে, এই যে অ্যাজ ইফ, যেহেতু অ্যাজ ইফ, তাহলে এটার সিনোনিম হবে হচ্ছে এই ইন্সপাইরেশন, তাহলে অ্যান্সার হবে এফ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডভান্সেস আর মোর লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ এ লঙ্গার প্রসেস, ইন সাম কেসেস দিস প্রসেস ইনভলভস ড্যাশ, such as Nichols' theory. Advances are more likely to be the result of a longer process। ভালো কথা, অ্যাডভান্সেস আর মোর লাইকলি, মাঝে মধ্যে অ্যাডভান্সেসটা এমন হয় যে মোর লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ, এমন একটা রেজাল্ট যে লঙ্গার প্রসেস, একটা বিশাল সময়ের ব্যবধানে একটা প্রসেস। ভালো কথা, ইন সাম কেসেস, মাঝে মধ্যে, দিস প্রসেস ইনভলভস, ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, দিস প্রসেস ইনভলভস, এই প্রসেসটা ইনভলভ থাকে ড্যাশ,
হ্যাঁ, দিস প্রসেস ইনভলভস সাচ অ্যাজ নিকোলস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস। ভালো কথা। তাহলে এটা আমরা পাবো কোথায়? নিকোলাস নিকোলাস থিওরি কোথায়? নিকোলাস থিওরি, এই নিকোলাস থিওরি। আচ্ছা, এই যে these success are all the more noteworthy given the fact that Nicholas was wrong about the presence of proto-elements. They do not actually exist. হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে no longer process in some cases this process involves dash such as Nicholas theory about proto-elements। তাহলে this process involves কি? ইনভলভস নিকোলাস কিছু একটা, নিকোলাস যে রং ছিল তার কিছু একটা, তাহলে ইনভলভস মিস্টেক্স হবে এখানে। ঠিক আছে, ইনভলভস মিস্টেক্স সাচ অ্যাজ নিকোলাস থিওরি, যেটি কিনা নিকোলাস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্ট সম্পর্কে। নিকোলাস ওয়াজ রং অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ প্রোটো এলিমেন্টস। এই যে ওয়াজ রং, কি সম্পর্কে রং? অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ প্রোটো এলিমেন্টস সম্পর্কে তিনি যে অজ্ঞ ছিলেন, ভুল ছিলেন। তাহলে এখানে হবে মিস্টেক্স। 38 হবে কি? মিস্টেক্স, ডি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেয়ার ইজ অলসো often, মাঝে মধ্যেই, often an element of dash, for example, of element of dash, example, আচ্ছা তাহলে এটা কই পাবো? কোথায় পাওয়া যাচ্ছে? এই পেজে কি আছে দেখি আমরা। এখানে কি বলছে? দেয়ার ইজ অলসো often an element of dash, for example, the coincidence of ideas। আচ্ছা, তাহলে plenty of other stories show that fresh advances can arise from error, misadventure, and also pure serendipity, a happy accident, for example, in the early। আচ্ছা, তো এখানে যেটা বোঝাচ্ছে যে plenty of other stories show that fresh advances can arise from error, misadventure, and also pure serendipity, a happy accident। হ্যাঁ, একটা হ্যাপি অ্যাক্সিডেন্ট, একটা খুশির ঘটনা, একটা খুশির ঘটনা। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? দেয়ার ইজ অলসো often an element of কি? an element of dash, for example, the coincidence of ideas that led to the invention of the post it noted। মানে এমন একটা এলিমেন্টস অফ ড্যাশ, এমন একটা কিছু
ফর এক্সাম্পল যেটা কোইন্সিডেন্স মানে ঝড়ে বকে হয়ে গেছে, অফ আইডিয়াস দ্যাট লিড টু দ্য ইনভেনশন পোস্ট ইট নোট, ইনভেনশন আবিষ্কার হয়ে গেছে ঝড়ে বকে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, এই যে মিস অ্যাডভেঞ্চার অ্যান্ড অলসো পিওর সেরেন্ডিপিটি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট। ওকে, তাহলে অ্যান্সার হবে কি লাক। দেয়ার ইজ অলসো অফেন অ্যান এলিমেন্ট অফ লাক, তাহলে অ্যান্সার হবে ই। আচ্ছা, তারপরে হচ্ছে 40 নম্বর কি বলছে, 40 নম্বর যেটা বলছে যে উইথ বোথ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড দ্য ল অফ ইফেক্ট দেয়ার আর মে বি নো ক্লিয়ার দ্য ড্যাশ ইনভলভড। আচ্ছা, ল অফ ইফেক্ট চলে গেলাম, তাহলে ল অফ ইফেক্টে আমরা চলে আসছি, দেখি এই পেজে কোথায় আছে। The law of effect involves the law of effect, the law of effect law of effect এই যে the law of natural selection, the law of effect involves an entirely mechanical process। এই ল অফ ইফেক্টটা ইনভলভ আছে, এর ভিতরে ইনভলভ আছে অ্যান এন্টায়ারলি মেকানিক্যাল প্রসেস, ইনভলভ আছে অফ ভ্যারিয়েশন অ্যান্ড সিলেকশন। হ্যাঁ, উইদাউট এনি ইন্ড অবজেক্টিভ ইনসাইট, উইদাউট এনি ইন্ড অবজেক্টিভ ইনসাইট। অবজেক্টিভ ইনসাইট মানে কোনো ধরনের কোনো অনাপত্তি নাই, এখানে কোনো আপত্তি নেই। হ্যাঁ, এখানে কিছুই কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা পড়ি, এখানে আমরা 40 নাম্বারটা দেখি। উইথ বোথ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড দ্য ল অফ ইফেক্ট দেয়ার মে বি নো ক্লিয়ার ড্যাশ, দেয়ার মে বি নো ক্লিয়ার কি, কোনো ঝামেলা নেই, কম্প্রোমাইজ, গোলস, ইনভেনশন, নো ক্লিয়ার কি, ইনভেনশন অথবা জি এক্সপেরিমেন্ট, যে কোনো একটা হবে। ঠিক আছে, ও সরি, এখানে আবার বি আছে, গোলস, এটা হইতে পারে ইনভেনশন আবিষ্কার, এক্সপেরিমেন্টস এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা করা, গোল কোনো উদ্দেশ্য। আচ্ছা, তো এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের দেখতে হবে কি বাক্যে আমাদের কি বলছে। বাক্যে কই গেল, আমরা কই জানি পড়লাম, দ্য ল, এই যে কই জানি, the law of effects, the law of effect involves an entirely mechanical process of variation and selection without any objective insight, without any objective insight। ঠিক আছে, আচ্ছা তো এখানে উইদাউট এনি অবজেক্টিভ বলতে আমাদের যেটা বোঝানো হচ্ছে যে কোনো কোনো আদেশ, উপদেশ, উদ্দেশ্য, ভালো মন্দ কোনো উদ্দেশ্য নাই, কোনো কিছু নাই, কোনো আপত্তি কিছু নাই, অনাপত্তি মানে আপত্তি নাই, কোনো কোনো উদ্দেশ্য নাই, কিছু নাই। উইদাউট এনি অবজেক্টিভ, অবজেক্টিভ মানে তো একটা আপত্তি জানানো বা একটা গোল বা একটা উদ্দেশ্য, এইম কিছু নেই। হ্যাঁ, দ্য ল অফ ইফেক্টস ইনভলভস অ্যান এন্টায়ারলি মেকানিক্যাল প্রসেস, সব কিছু মেকানিক্যাল প্রসেস এখানে আছে, অফ ভেরিয়েশন অ্যান্ড সিলেকশনের সব কিছু আছে, উইদাউট এনি অবজেক্টিভ ইনসাইট কিছুই নেই, এখানে কোনো গোল নেই।
তাহলে অ্যান্সার হবে কি ইফেক্ট there are maybe no clear goals, বি নাম্বার হবে। ওকে, তো গাইজ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু নিজে প্র্যাকটিস করি। হ্যাঁ, এই যে এখানে আপনাদের সামনে বসে বসে আমি পড়াশোনা করলাম, এটা কিন্তু আমার আগে পড়া ছিল না। আমি যে দাগিয়ে দাগিয়ে পড়াশোনা করতে পছন্দ করি, তো আমিও যেভাবে বাসায় পড়াশোনা করি, এই যে আপনারা আমার ভিডিও দেখলে এই যে এতক্ষণ আপনাদেরও নিজেরাও এরকম ডিসকাশন করতে করতে আপনাদেরও পড়াশোনাটা হয়ে গেল। এই জন্য আমার ভিডিওটা লং হয়। হ্যাঁ, কারণ আমার তো আগে থেকে পড়ে উত্তর আমি দেখে লিখে লিখে রাখি না, যে খ্যাট করে আমি এক দৌড় দিয়ে অ্যান্সারে চলে যাব, গিয়ে পড়ে পড়ে অ্যান্সারটা বলে দেবো। বিষয়টা এরকম না, আমি হোল প্যাসেজ এভাবে পড়ে আমি সলিউশন করলাম, এটাই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন, এই জন্য আমার ভিডিওটা বড় হয়। এবং আমি এই যে এভাবেই পড়াশোনা করলাম, হ্যাঁ, পুরোটা সলিউশন করলাম আর আপনাদেরকে আমি দেখালাম। আপনারা আমাদের সাথে দেখলেন, আমার সাথে সাথে আপনাদেরও পড়াটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। তো আমাদের আবার দেখা হবে নেক্সট হচ্ছে 17ই টেস্ট থ্রি যে প্যাসেজটা আছে ওটা আমরা সলিউশন করে দেখাবো। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ। ওকে, নেক্সট প্যাসেজ 3 আমরা পড়াবো। আল্লাহ হাফেজ।